ঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়ে এত স্বাদের একটা পিঠা রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। অনেক হেলদি এই পিঠা রেসিপিটা। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের লাঞ্চ বক্সে এই পিঠা রেসিপিটা দিতে পারেন। একটা খেয়ে মন ভরবে না, আরও খেতে মন চাইবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। প্রথমে আমি চুলাতে চলে আসলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি 2 বাটি চাউলের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন 5 মিনিটের মতো চাউলের গুঁড়িটা আমি ভেজে নেব। চাউলের গুঁড়িটা এমন লালচে করব না, একটু লালচে করে ভেজে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে আঁচ একদম বন্ধ করা যাবে না। তেলের তো অনেক পিঠা খেয়েছেন, একবার এইভাবে পিঠা বানিয়ে দেখবেন। না বানিয়ে খেলে আপনি এর স্বাদ বুঝতে পারবেন না। আমি কথা দিচ্ছি, একবার বানিয়ে খেলে আরও মন চাইবে বানিয়ে খাবার। আপনি ফিরে এসে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউলের গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, কারণ আমার চাউলের গুঁড়োটা গরম আছে, সেই জন্য। তো দেখতে পাচ্ছ আমি একটু জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। একসাথে বেশ জল দেওয়া যাবে না, কারণ জল বেশ হয়ে যাবে, এই জন্য একটু জল দিয়ে ডোটা বানিয়ে নেব। এখন চাউলের গুঁড়োটা একটা ডো বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। এখানে একটা প্লেটে নিয়েছি, আর এখানে আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু গরম গরম থাকতে এটা একটা ডো বানিয়ে নিয়ে নেব। এখানে ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে দলা পেকে যাবে। তো দেখতে পাচ্ছেন গরম রয়েছে। আমি এখন হাত দিয়ে ভালোভাবে মুথে একটা ডো বানিয়ে নেব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইরকম সহজ রেসিপি আর ব্লগ দিয়ে থাকি আমি আমার চ্যানেলে, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আর এই পিঠা রেসিপিটা এত সহজ যে ভালোভাবে ভিডিওটা দেখবে সেই একবারে পেরে যাবে। অনেক হেলদি আর অনেক টেস্টি এই পিঠা রেসিপিটা। তেলের তো অনেক পিঠা খেয়ে থাকি, তেল বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। আর আমার নতুন পুরাতন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আর অনেক দোয়া রইল। এরকম তোমরা আমার পাশে থাকিও, ইনশাল্লাহ আমাকেও সবসময় তোমাদের পাশে পাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা বনে রেডি হয়ে গিয়েছে, আর ডোটা অনেক সফট হয়েছে, দেখতে পেরেছো। এখন আমি একটা কটনের কাপড় নিয়ে ডোটা ডেকে রেখে দেব। এদিকে আমি চলে আসলাম, একটা বাটি নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের বাটি দিয়ে 1 বাটি নারকেল কোরানো নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি চিনি 3 চামচ। এখানে আমি একটু চিনি বেশ ব্যবহার করলাম, কারণ এই পিঠা রেসিপিটিতে চিনি একটু বেশ হলে খেতে দুর্দান্ত হয়। আপনারা যেরকম মিঠা খান সেই রকম বুঝে দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে নেড়ে এটাই মিক্সড করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চিনি আর নারকেল মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইড করে রেখে দিয়েছি, আবার চলে আসলাম। ডোটা নিয়ে নিয়েছি, আর এদিকে নারকেলটাই নিয়ে নিয়েছি। এখানে ডোটার থেকে একটু লেচি কেটে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি হাতের সাহায্যে চেপে গোল বলের আকারে করে নিয়ে নেব। এখন দুনো হাত দিয়ে একটু ছাপ দিয়ে বাটির মতো বানিয়ে নেব। তো ডিজাইনটা আপনারা দেখে বুঝে নেবেন, এখানে বলার কিছু নেই, আপনারা দেখে বুঝে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার বাটিটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে নারকেলের দিয়ে দিচ্ছি।
এখন দুনো দিক দিয়ে মুখ বন্ধ করে নিয়ে নেব। দেখতে পাচ্ছ পিঠাটার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আঙ্গুলের সাহায্যে একটু ছাপ দিয়ে দিয়ে পিঠাটার ডিজাইন করে নিয়ে নেব। তো এটা আপনারা দেখে বুঝে নেবেন, এটা বলার কিছু নেই। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছ। আমি আঙ্গুলের সাহায্যে একটু ছাপ দিয়ে ছেপটা করে পরে একটু ছাপ দিয়ে এই ছেপটা অংশটা লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর হাতের সাহায্যে যে এত সুন্দর ডিজাইন হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা পিঠা বনে রেডি হয়ে গিয়েছে। একদম কম সময়ে হাতের সাহায্যে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। এখানে আমি আরও একটা লিচি কেটে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আবারও আমি বাটির শেপ দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে আবারও মুখ বন্ধ করে নিয়ে নেব। আবারও এই ডিজাইনটা করে নেব। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আরেকটাও বনে রেডি করে নিয়েছি। এরকম করে সবটি আমি বানিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো কীরকম লুক এসেছে, দেখতে দারুণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি আর এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে প্লেটের সব দিকে লাগিয়ে নিয়ে নেব সয়াবিন তেলটা। তারপর চলে আসলাম চুলাতে। এখানে একটা ডেক বসিয়ে দিয়েছি, ডেকে সামান্য জল দিয়েছি আর এখন এই প্লেটটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একে একে সব টিপিটা দিয়ে দেব। এখানে আমি সব টিপিটা বাদ দিয়ে নিয়ে নেব। এখন আমি 10 মিনিটের মতো এটাই ডেকে রেখে দেব। এখানে একটা ছোট্ট সাইজের ড্র নিয়েছি আর এই ঢাকনাটা একটু ফাঁকা আছে, সেই ফাঁকার মধ্যে এই ড্রটা লাগিয়ে দিয়ে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি পিঠাটা একটু চেক করে নিয়ে নেব চাকুর সাহায্যে যে আমার পিঠাটা বনে রেডি হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবটি উঠিয়ে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন পিঠাটাই উঠিয়ে নিয়েছি। এখন তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমার পিঠাটা বনে রেডি হয়ে গিয়েছে আর লুক কীরকম এসেছে, যেরকম দেখতে সুন্দর বন্ধুরা, খেতেও দুর্দান্ত হয়েছে।
আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। থ্যাংক ইউ ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।